অভিযোগের ভিত্তিতে থানা হাজতে সারাদিন কাটাবার পর শাকিল এখন শঙ্কিত নতুন কোনো অভিযোগে তাদের আবারও নির্যাতন করা হয় কিনা। কি ভাবছে তাদেরকে নিয়ে পুলিশ প্রশাসন? মারাত্মক অসুস্থ অবস্থায় শাকিলকে হাসপাতালে ভর্তির আগেই তার নিখোঁজ বন্ধু তানভীরকে পাওয়া যায় তার নানির বাড়ি নীলক্ষায়। কিন্তু মডেল থানা পুলিশ তাও গোপন রাখতে চেষ্টা করে। হ্যাঁ, তো বাচ্চা মানুষ, 11 বছরের মানুষ। পরে আপনি কথা বলবেন না। আমি কথা বলবেন না, আমার কেরবেন। আমি কথা বলতাম না কেন? আমি হের মা কথা কইতাম না। পরে আমার অ্যারেস্ট করতো। আমি না, আমার অ্যারেস্ট করে দেখেন আমি কেটা। আমি ভুলটা লগিয়া করতে আমার অ্যারেস্ট করে দেন আমি কেটা, তো খবর হইব না। পরে আমার আর কোন কইছে না, হ্যাঁ লয়ে থাকা। পরে আমি নিচে বুঝে আত্মায় কইছি, স্যার শিশু মানুষের কিন্তু মাইরেন না, মার জোর করেন না, আমরা দেখি আমরাও বারমু বাচ্চাটার খুঁজে লয়ে গেছে ঘরে। শাকিলকে হাসপাতালে নেয়ার পর কি অবস্থায় তাকে ভর্তি করা হয় সে ব্যাপারে পুলিশের ভয়ে হাসপাতালের ডাক্তাররা পর্যন্ত কোনো কথা বলতে চাননি। আর বলছে তাকে নাকি মানে মাছের রাখতে কে কিভাবে মাছের আসে বলছে আমার বিভিন্ন জায়গায় ব্যথা। আর আপনি আমাদের আরেক আধার সাথে আরেক বলছে ব্যথা নিয়ে আসছিল না, এটা আমি বলতে এখন ওনার আন্ডারে ভর্তি আছে অর্থনীতি ডাক্তার। উনি এখন কিভাবে ম্যানেজ করতেছেন? হ্যাঁ, আমি সেই মুহূর্তে ব্যথা বেদনার কথা বলে বলতে পারবো না। এখন পুরো ব্যথা পেতে পারে, বিভিন্নভাবে ব্যথা। সে আমাকে হিস্ট্রি দিচ্ছে যে আমি যেটা পাইছি তো হিস্ট্রি অফ পেইন বলছে। আপনার কিভাবে হয়েছে না হয়েছে, এটা কিভাবে হয়েছে না হয়েছে আমি। তবে অর্থোপেডিক্স ডাক্তার জানান ভিন্ন কথা। এক্সটার্নালি এমনি কিছু না, বাহিরে যে এরকম আছে না জানি পিঠা দিলাম লাল বুলে আছে এরকম নাই। এখন সে বলতেছে যে তারে এমন মাই মারতে, মা বলতেছে যে দরজা বন্ধ কইরা 3 লাইনে ছুড়ে বলে সে টিকতে পারে। কিছু ভর্তি হওয়ার পরে আমার কাছে ভর্তি ছিল। আমি তারপরে আবার যে ওদের সাথে দেখলাম, দেখার পরে যেটা দেখলাম যে বাহিরে তার তেমন কিছু দেখার তো সে হাঁটতেই পারে না। এখন এটা তো আমরা ধরে নিয়েছি যে ব্যথা তাকে হয়তো কিছু তো দিতেই পারে, কিছু দিতে। দিগন্ত অনুসন্ধানের ক্যামেরা কথিত নিখোঁজ তানভীরের বাসায় তাদের খোঁজে গেলে দেখা যায় সেখানে তালা ঝুলানো। প্রতিবেশীরা জানান তারা কোনো আত্মীয়র বাসায় আত্মগোপন করে আছে। ঘটনার পর থেকেই তানভীরের পরিবার বাসায় তালা ঝুলিয়ে চলে যায় পুলিশের পরামর্শে। না না স্যার, আমি তো কিছু ওইখান থেকে ওরাই মানে ভয়টা দেখাইছে হয়তো যে কোথায় আছো, তোর ওই যে স্বপ্ন তো আসেনি। আমি হঠাৎ করে বলতে পারি তার কোথাও কোনো আঘাত নাই, কোথাও না। এখানে তো স্যার এডিশন স্যার ছিল, এখান থেকে এখানে তাহলে আমি দেখে বসে বলবেন কথা বলবো। আমি মা বছরে নাই। আর 11 বছর বয়সে 11 বছর ওরা তো একই কিডন্যাপটা করছে কেন, পরে কি প্রমাণ হয়েছে? প্রমাণ হয়েছে কি বলতেছেন যেটা এটা এখনো পুরো কমপ্লিট না। ছেলে বলতেছে এখন নাকি অজ্ঞান অবস্থায়, যখন ওকে আটকে রাখা হয়েছিল বলা হয়েছিল যে তুই কোথায় রাখছিস, চাপ দিছে ওরা ওই ছেলে গার্জেনরা, তখন ওর স্বপ্ন নাকি বাসার সামনে এনে দিয়ে ও স্বপ্ন পুরোটা মিথ্যা কথা, তাই না? কিন্তু আমি ছেলে 2,500 টাকা লইয়া তার নানির বাড়ি গেছে। আমি এটা শুনছি, আমি এটা পরে শুনছি যে পাইছো তো নানির বাড়ি থেকে। নানি তো থানায়। মডেল থানায় গিয়ে অভিযুক্ত দারোগা আবুল হোসেনকে পাওয়া যায়নি। মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান মাধবদী যাওয়ার জন্য। দীর্ঘ অপেক্ষার পর সেখানেও তিনি আসেননি। এ সময় আবার কথা হয় অভিযুক্ত দারোগার সঙ্গে মোবাইলে। আমরা থানা নিয়ে আসছিলাম, থানা নিয়ে মাকে এবং ওরা একসাথে রাখছিলাম, থানা দিয়ে রাখছিলাম, ঠিক আছে। কিন্তু এটা তখন কিন্তু ওরা মামলা রুজু পর্যায়ে মামলা হয়ে যাবে, ঠিক আছে। তখন হয়তো ওরা ওদের গার্জিয়ানের সাথে সব যোগাযোগ করছে সব মাকে দিয়ে। পরে হয়তো ছেলেকে পাওয়ার পরে ওরা বলছে ঠিক আছে আমরা যখন ছেলে পাইছি আর মামলায় আমরা যাবো না। আচ্ছা আমি আপনার সাথে কথা বলি, সাক্ষাতে কথা বলি, ফোনে গেলে সাক্ষাতে পাইব, সাক্ষাতে আমি তো আপনি সাক্ষাৎ করার জন্যই তো আমি সারাদিন ঘুরলাম আপনার পিছনে। না ঠিক আছে, আমি আপনার সাথে সাক্ষাতে কথা বলতেছি, ঠিক আছে। হ্যাঁ ভাই, হ্যাঁ সাক্ষাতে কথা বলতেছি। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন উন্নতির দিকে, তখন একজন দারোগার বর্বর কর্মকাণ্ডে পুলিশ প্রশাসনের ভাবমূর্তি নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। আজকে নরসিংদী জেলার আইন শৃঙ্খলা অনেক ভালো করতে সক্ষম হয়েছে। আর আজকের যে বিষয়টি, পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এটাই স্বাভাবিক।
কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে যদি বেআইনি কিছু করে বসে, তার জন্য কিন্তু ব্যবস্থা আছে। অপরাধ যেই করুক, আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নাই। সে সাধারণ পাবলিক হতে পারে, পুলিশ অফিসার হতে পারে। বেআইনি কাজ করবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার বিধান রয়েছে। যদি এই সাব ইন্সপেক্টর কোনো অন্যায় করে থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি বলেছি যে কি ঘটনা ঘটেছিল এই বিষয়টি একটি লিখিত আকারে দেওয়ার জন্য, দিলে ওইটা আমি এডিশনাল এসপিকে তদন্ত করার জন্য তাকে বলে দিয়েছি। সে একটা রিপোর্ট দেওয়ার পরে যদি প্রমাণিত হয় যে ইললিগাল কিছু করেছে, ইন দ্যাট কেস তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করবে। শিশু শাকিল এবং তার মা পুলিশের ভয়ে এখন ভীত সন্ত্রস্ত। তারা অপরাধী পুলিশের বিরুদ্ধে শাস্তি দাবি করেছেন সরকারের কাছে। সুপ্রিয় দর্শক, সামান্য কোনো অপরাধ না করেও একজন পুলিশ অফিসারের স্বেচ্ছাচারিতার কারণে ষষ্ঠ শ্রেণীর ছাত্র শাকিল আজ নিরাপত্তাহীন। সমাজের ভয়ঙ্কর অপরাধীরা বুক ফুলিয়ে হাঁটলেও শাকিলের মতো নিরপরাধ শিশুদেরকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে কেন? তার জবাব কে দেবে? সে জিজ্ঞাসা আপনাদের মতো আমাদেরও। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।